খবর। আসসালামু আলাইকুম। আজ রবিবার, পহেলা ভাদ্র, ২রা রবিউল আউয়াল, ১৬ই আগস্ট। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের ৫ বছর মেয়াদী পরিকল্পনার আওতায় সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। এর অংশ হিসেবে সিলেটে আগামী ৫ বছরে অন্তত ১,২৫,০০,০০০ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল সিলেটের বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, জেলার বিভিন্ন খাল, জলাশয়ের দুই পাশে গাছ লাগানো হবে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গেও বৃক্ষরোপণকে যুক্ত করা হবে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ১৭ কিলোমিটার সুরমা নদীর পাড়ে দুই পাশে বৃক্ষরোপণের পরিকল্পনা করা হয়েছে। সেখানেও বিপুল সংখ্যক গাছ লাগানো হবে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সিটি কর্পোরেশনও তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গাছ লাগাবে বলে তিনি আশা করেন। এদিকে সিলেট নগরীর একটি হোটেলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালার প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, সিলেট অঞ্চলের কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে পতিত ও এক ফসলি জমিকে চাষাবাদের আওতায় আনা, জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং নতুন ও অপ্রচলিত কৃষিপণ্যের চাষ বাড়াতে হবে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুশারফ হোসেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হোসেন কয়াস লুদি, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম সহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা, কৃষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। রূপালী মৎস্যে নির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে মৎস্য পদ। এর মাধ্যমে মৎস্য খাতের উদ্ভাবন, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করা হবে। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাজধানী সহ দেশের সব জেলা উপজেলায় নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, মৎস্য মেলা, সফল মৎস্য চাষীদের সম্মাননা, পোনা চাষ অবমুক্তকরণ প্রযুক্তি প্রদর্শনী এবং মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন কর্মশালা। এসব কর্মসূচির মাধ্যমে নিরাপদ মাছ উৎপাদন, টেকসই মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদ এবং মাছের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো হবে। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এই খাতকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও রপ্তানিমুখী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আয়োজন করে যাচ্ছে। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬। এই উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ব্যানার, ফেস্টুন সহ র্যালি ও অনুষ্ঠানের উদ্বোধন ও মাছের পোনা অবমুক্তকরণ করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ কয়সর আহমেদ। আগামীকাল কুতুবপুর কুমারডাউল মৎস্যজীবী সমবায় সমিতিতে উন্মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই কর্মসূচি। দেশীয় উপযোগী ব্রি কৃষিযন্ত্র উদ্ভাবন, উন্নয়ন, প্রস্তুতকরণ, সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার গতকাল সিলেটের দক্ষিণ সুরমা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নের এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ডক্টর এ.কে. সাইফুল ইসলাম। কর্মশালায় দেশীয় প্রযুক্তিতে তিনি কৃষি যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষিকে পুরোপুরি যান্ত্রিকীকরণ করা,
কৃষকদের অল্প খরচে এবং কম শ্রমে আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের সুবিধা দেওয়া, বিদেশ থেকে কৃষি যন্ত্রপাতি আমদানির হার কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধি করা, দেশে নিজস্ব প্রযুক্তিতে উন্নত যন্ত্র প্রস্তুতের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। এবার শুনুন কৃষি সংবাদ। সিলেটে বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত বিনা 7, 17, 16, 19, 21, 27 ও 29 জাতের পরিচিত চাষাবাদ উৎপাদন কৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। তিনি বলেন, কম সময়ে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে বিনা নতুন নতুন জাত উদ্ভাবন করেছে। সঠিকভাবে চাষ ও পরিচর্যা করলে এসব জাত থেকে কৃষকরা অধিক ফলন ও আর্থিক ফল লাভ করতে পারবেন। একই জমিতে স্বল্প সময়ে একাধিক ফসল উৎপাদনের সুযোগও তৈরি হবে। বিনা মহাপরিচালক ডাক্তার শফিকুর হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। প্রশিক্ষণে সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় কৃষক ও কৃষানীরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে লেবুর চারা বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 27 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।